আমরা এটা অনেক সময় শুনে থাকি মাজা বা ফ্রুটোর মতো কোম্পানি দাবি করে যে ওরা আমের রসে কোনো রাসায়নিক মিশায় না এবং সেটাকে সত্যিকারের আম দিয়ে বানানো হয়ে থাকে। কিন্তু তবুও যদি আপনি লক্ষ্য করেন যে তাতে এমন লেখা থাকে যে তাতে কৃত্রিম স্বাদ যোগ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনি এটাও জানবেন যে আমের শরবত যেমন মাজা আর ফ্রুটো কিভাবে বানানো হয়ে থাকে। ব্যাস, আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে রসালো আর সতেজ আমকে লম্বা ও উঁচু গাছ থেকে পাড়া হয়। এখন আম গাছ তো অনেক উঁচু হয়, আর তাই নিচে যে আমগুলো থাকে সেটাকে তো হাত দিয়ে পাড়া যায়, আর যে আমগুলো মগডালে থাকে সেগুলো একটি লাঠির সাহায্যে পাড়া হয়ে থাকে, যার সামনে একটি যান্ত্রিক চোয়াল লাগানো হয়ে থাকে। আম পাড়ার সময় বোটা ভাঙার সময় যে রস বের হয় সেটা আপনার ত্বকে লাগলে একদম জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আর এই জন্যই হাতে গ্লাভস পরে আমের ডাঁটি ছাড়ানো হয়, আর তার সঙ্গে সঙ্গে পানিতে ছেড়েও দেওয়া হয় যাতে আমের কষের বিষাক্ত প্রভাব কমে যায়। এখন এই পাকা আমগুলো যেন ততক্ষণে চাপ খেয়ে নষ্ট না হয়ে যায়, তাই আমগুলোকে অনেক সতর্কতার সঙ্গে ঝুড়িতে ভরে কারখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এখন আমগুলোকে ঝুড়ি থেকে বের করার পর দ্রুততার সঙ্গে এটাকে দুই ধরনের ধৌত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে 2 নম্বর ধৌত প্রক্রিয়ার এমন এক ধরনের রোলার থাকে যার মধ্যে দিয়ে আম দ্রুতভাবে ধৌত করার কাজ সম্পন্ন হয়ে যায়। এখন আমের উপরে থাকা পলিফেনল অক্সিডোজ সরানোর জন্য আমগুলোকে গরম পানির মধ্যে 3 থেকে 5 মিনিট রাখা হয়। তারপর এই মিষ্টি ও পাকা আমকে কনভেয়ার বেল্টে প্রেরণ করা হয়, যেখানে 40 থেকে 50 জন শ্রমিক এই সকল আম দেখে বাছাইকরণ করে থাকে। তারা এই আমগুলোর পচা ভাব বের করতে থাকে, আর যদি কোনো আম ভালো মানের না হয় বা পচে গিয়ে থাকে তাহলে তা কনভেয়ার বেল্টের মেশিনের থেকে সেগুলো বের করে দেওয়া হয়। তারপর বাকি যে আমগুলো আছে শ্রমিকেরা সেগুলোর মুখ কেটে দেয়। তারপরে এই আমগুলো একটি ডেসনিং মেশিনে প্রেরণ করে দেওয়া হয়, যেখানে এই যন্ত্রের মাধ্যমে খুবই দক্ষতার সঙ্গে আমগুলোর ছাল ছিলে ফেলা হয় এবং আটি পৃথক করা হয়, এবং এরপর এই আমগুলোকে নিষ্কাশনকারী যন্ত্রে প্রেরণ করা হয়, যেখান থেকে এই আমের রস বের করা হয়। আপনি হয়তো জানেন না, এই পদ্ধতিতেও 2 প্রকারের রসের প্রকারভেদ তৈরি হয়, মজ্জাসহ এবং মজ্জা ছাড়া, এবং এই 2 ধরনের রস বের করতে ভিন্ন ধরনের ছাঁকনির ব্যবহার হয়। এই রসে অক্সিজেনেরও অংশবিশেষ থাকে, যেন সে ভেতরে থাকা শুকনো অক্সিজেন রসকে খারাপ না করে দেয়, আর তাই সেই রসকে ডিগ্রেসিং মেশিনে 90 থেকে 95 ডিগ্রি তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রাখা হয়। এখন আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু এখনও এই আমের রসের মধ্যে ছোট কোনো পদার্থ রয়েছে এবং তাদের ঘনত্ব সমান নয়। তাই এই তরলকে আরও পাতলা করার জন্য একে সমজাতীয়করণ মেশিনে ঢেলে 20 থেকে 25 মেগাপ্যাসকেল চাপে 2 থেকে 3 বার সমজাতীয়করণ করা হবে। এর পরে যে আমাদের আমের রস একদম কঠিন ঘনত্বের তৈরি হয়েছে। এরপর আমের মধ্যে থাকা জীবাণু মারার জন্য একে একটি জীবাণুনাশক মেশিনে গরম করা হয় এবং পরক্ষণেই সেই আমের রস ঠান্ডা করে নেওয়া হয়। এই প্রক্রিয়ার ফলে জুসের জীবনকাল অনেক বেড়ে যায় এবং এই রসকে বড় বড় ড্রামে করে সংরক্ষণ করে রাখা হয়। যাতে আমের সময় শেষ হয়ে গেলেও আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো সময়ে আমের মজা নিতে পারি। এখন আপনারা এটাও বলতে পারেন যে আমের রস যেমন মাজা এবং ফ্রুটি আমরা দোকান থেকে কিনে খাই, যা হতে পারে 6 থেকে 8 মাস আগে তৈরি করা হয়েছে, আর রস এত সময় আগে মজুত হবার কারণে একটি ক্ষতিও রয়েছে। রস তার নিজস্ব স্বাদ হারাতে থাকে, আর তাই রসের স্বাদ বজায় রাখতে প্রতিষ্ঠান এতে কৃত্রিম স্বাদ যোগ করে দেয়, আর এই কারণে বোতলের পিছে কৃত্রিম স্বাদ যোগ করা হয়েছে লেখা থাকে। এরপর সামনে এই রস বোতলের মধ্যে ভরার জন্য পাঠানো হয় এবং শেষে লেভেল লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়।
তারপর তা সোজা রওনা হয়ে যায় আমাদের কাছে। তো বন্ধুরা, আপনার কোন জুস বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।